বাংলাভাষী মানুষকে হেনস্থার যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে এবার কলকাতায় পথে নামছে এআইএমআইএম। এআইএমআইএম এর তরফে কলকাতায় এবার মিছিলের ব্যবস্থা করা হচ্ছে, মিছিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিয়ালদাহ থেকে এই মিছিল হবে। এআইএমআইএম 26-এর আগে, 26-এর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এআইএমআইএম এর এই পদক্ষেপ, এই ভূমিকা রীতিমতো রাজনৈতিক মহলের নজরে রয়েছে। আজ শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এআইএমআইএম এর। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, একটু জানতে চাইবো এই মিছিলের বিষয়। 26-এর নির্বাচনের আগে কি নয়া অঙ্ক? অবশ্যই নয়া অঙ্ক। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, বাঙালি হেনস্থানি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রতিবাদে সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল তারা পথে পর্যন্ত নেমেছে। এবার কিন্তু সরাসরি এআইএমএম মিম তারাও কিন্তু পথে নামছে। আজকে সকাল 10টার সময় শিয়ালদা থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল অব্দি মিছিল করবে মিমের সদস্যরা, এমনটাই জানা যাচ্ছে। এবং এখানে যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে, তাহলে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে এবার চাপা বসানোর ক্ষেত্রে টার্গেট করছে মিম? আমরা দেখছি বাংলা ভাষার উপরে অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, দলিত আদিবাসী মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে। তার বিরুদ্ধে কলকাতার রাজপথে পশ্চিমবঙ্গের হাজার হাজার লোক নেমেছে। ইমরান সাহেব সাহেবের নেতৃত্বে একটাই কারণে যে দলিত আদিবাসী